আরে ভাই, ধৈর্য আর কত মানবে? 4 থেকে 5 লক্ষ টাকা অলরেডি দালালের কাছে দিয়ে দিয়েছি, এখনো তো আর ধৈর্য মানছে না। কতদিন আমাদের এইভাবে থাকতে হবে? আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো না? আমাদের কিন্তু আর ভালো লাগছে না, অনেকটাই ধৈর্য হারা হয়ে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে, মালয়েশিয়া থেকে আমি পুলমিয়া। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেকেই বলতেছেন যে ভাই, আপনি শুধু প্লান্টেশন সেক্টরের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আমাদের নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন না। আমরা যে 18,000 কর্মী বাংলাদেশে পড়ে আছি, আমাদের নিয়ে কোনো কিছু বলতেছেন না। শুধু আপনি প্লান্টেশন সেক্টরের বিষয়ে ভিডিও বানাচ্ছেন। কবে থেকে কর্মী যাবে, কবে থেকে মেডিকেল শুরু হবে, মেডিকেলে কি কি টেস্ট করাবে, শুধু আপনি এ ধরনের ভিডিও আপলোড করতেছেন। কিন্তু এই 18,000 কর্মী যে বাংলাদেশে পড়ে আছে, মালয়েশিয়াতে যেতে পারে নাই, তাদের উদ্দেশ্যে আপনি কোনো ভিডিও বানাচ্ছেন না। তো আপনাকে অনুরোধ করি, আপনি একটু আমাদের বলেন যে এই 18,000 কর্মীর কি পরিস্থিতি আছে বর্তমানে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সবাইকে বলবো ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আর সবাইকে একটু অনুরোধ করব, আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি একটা ফেসবুক পেজ খুলেছি। এই ধরনের ভিডিও কিন্তু সেই পেজেও আমি আপলোড করে থাকি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই পেজের লিঙ্ক দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ভিজিট করে দেখে নিবেন। আর যারা এখনো নতুন দর্শক আছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা হয়তোবা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু আপনি শুধু যে আপনার ডক্টর ইউনূস আছে বা বাংলাদেশ হাই কমিশন আছে, সেখানে কিন্তু শুধু এই প্লান্টেশন সেক্টর নিয়ে কিন্তু কাজ চলছে বর্তমানে। সেটা নিয়ে কিন্তু সবাই অনেকটাই ব্যস্ত আছে। কিছুদিন হয়তোবা প্লান্টেশন সেক্টরে কর্মীর আসার বিষয়টা কিন্তু স্থগিতভাবে ছিল। সেখানে কিন্তু কোনো কাজ কাম ছিল না বা কাজ কাম শুরু হইছিল না। বর্তমানে কিন্তু ইদানিং আবার অলরেডি কর্মীর নিয়োগ শুরু হয়ে গেছে এবং মেডিকেলও কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। এর জন্য কিন্তু সেখানে সবাই সবকিছু নিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ত আছে। যার কারণে এই 18,000 পড়ে থাকা কর্মীদের নিয়ে কোনো ঘোষণা আসছে না। হয়তো আপনারা বলতেছেন, আমরা এভাবে কতদিন থাকবো? যেহেতু আমাদের একটু আশ্বাস দিয়েছে যে 18,000 কর্মী বাংলাদেশে পড়ে আছে, যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদেরকে আনার ব্যবস্থা করব। এরকম কিন্তু একটা ঘোষণা কিছুদিন আগে দিয়েছিল। তো সবাইকে একটা কথা বলতে চাচ্ছি, যে সমস্ত ভাইরা আটকা পড়ে আছেন বা যারা মালয়েশিয়াতে আসতে পারেন নাই, তারা একটু ধৈর্য ধরেন। প্লান্টেশন সেক্টর কর্মীদের কাজ কাম শেষের দিক হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের নিয়ে অবশ্যই কিন্তু যে কোনো একটা ঘোষণা দিবে ডক্টর ইউনূস সাহেব। আপনাদের জন্য যে কোনো একটা সুখবর আসতে পারে। তো সবাইকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। ধৈর্য যেহেতু ধরছেন ভাই, কি আর করার আছে? যেহেতু আপনারা আসতে পারেন নাই, পড়ে আছেন বা অনেক টাকা পয়সা হয়তো এজেন্টের মাধ্যমে দিয়ে আছেন বা দালালের মাধ্যমে দিয়েছেন। এভাবে কিন্তু অনেকেই পড়ে আছেন বা অনেকে হয়তো বা টাকা পয়সা ঋণ করে আছেন, অনেকটাই টেনশনে আছেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে পরে কিন্তু আপনাদের কপালে, আমি আশা করি, যে কোনো একটা খুশির খবর আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন। আর ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।